আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। স্বাগতম আমাদের খবর 24 টিভিতে। আমি মামুন আছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ভারত বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়, এই নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। হঠাৎ কেন এই ধরনের প্রশ্ন করল বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী? তার সরাসরি বক্তব্য, ভারত যদি একদিকে শেখ হাসিনা কার্ড ব্যবহার করে অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তাহলে এই দুই বিষয়ের একসঙ্গে চলতে পারে না। মানে স্পষ্ট বলতে চাচ্ছেন, হয় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব, আর না হয় শেখ হাসিনাকে বেছে নেওয়া। দুইটার একটাকে বেছে নিতে হবে ভারত সরকারকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় শনিবার সকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে সেই সম্পর্ক হতে হবে পারস্পরিক মর্যাদা, সম্মান এবং দুই দেশের সার্বভৌমত্বের সমতার ভিত্তিতে। তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের স্বার্থের অগ্রাধিকার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক পরিচালনা করতে আগ্রহী বাংলাদেশ, মানে বিএনপি সরকার। কিন্তু হঠাৎ করে দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং প্রেস কনফারেন্সে আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকার এবং রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিনি স্পষ্ট প্রশ্ন করেছেন ভারত সরকারকে। এ সময় শেখ হাসিনা ভারতের অবস্থান এবং সেখান থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়টি সামনে আনেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি প্রশ্ন তুলেন, ভারত সরকার যদি সত্যিই বাংলাদেশের বৈধ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন না করে, তাহলে ভারতের মাটি থেকে তিনি বারবার সভা করা কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ কী করে পাচ্ছেন? স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। দুই দেশের মধ্যে শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, রয়েছে অর্থনৈতিক, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতা। তাই বাংলাদেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, তবে সেই সম্পর্কে কোনো একতরফা সুবিধা ভিত্তিতে নয়, সমান মর্যাদা, সার্বভৌমত্ব, সমতার ভিত্তিতে হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। শেখ হাসিনা ভারতের অবস্থান প্রসঙ্গে টেনে তিনি আবারও একটি রাজনৈতিক মন্তব্য করেন। তার বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা বলেছিলেন, ভারতকে তিনি যা দিয়েছেন ভারত তা চিরদিন মনে রাখবে। এখন ভারত তাকে আশ্রয় দিয়ে রেখেছে, এ থেকেই নাকি মনে হচ্ছে ভারতের সেই কথাটি সত্যি মনে রেখেছে। মানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করেছেন, শেখ হাসিনা একটি প্রেস কনফারেন্সে বলেছিলেন, ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিন তা বলতে পারবে না। সেই কৃতজ্ঞতা জানাতে শেখ হাসিনাকে কি ভারতে আশ্রয় দেওয়া হয়েছে এবং ভারতে তাকে রাজনৈতিক বক্তব্য এবং আন্তর্জাতিক সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক মিডিয়াতে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন, এটা কি ভারত সেই কৃতজ্ঞতা প্রকাশ করছে শেখ হাসিনার সঙ্গে? শেখ হাসিনা ভারতের অবস্থান প্রসঙ্গে টেনে তিনি আরও একটি রাজনৈতিক মন্তব্য করেন। একদিকে জুলাই গণ অভ্যুত্থান, শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে তা আদালতের মাধ্যমে নির্ধারিত হবে। সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ব্যক্তি হিসাবে শেখ হাসিনা ও তার সহযোগীর
দের বিচার ও চলমান রয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু কিছু মামলার বিচার শেষ হয়েছে এবং আরও কিছু মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছে বলে তিনি জানান। তবে এই পুরো বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, ভারত বাংলাদেশের সম্পর্কটা আসলে কেমন হবে সামনের দিনে। কারণ দুই দেশের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, বাণিজ্যিক, সীমান্ত নিরাপত্তা, যোগাযোগ, মানুষের যাতায়াত সহ নানান ক্ষেত্রে দুই দেশের পরস্পরের উপর নির্ভরশীল। আপনারা হয়তো সবাই জানেন, বাংলাদেশের সঙ্গে এবং আমরা ভারতের সঙ্গে উভয় দেশ ৪,৫০০ কিলোমিটার বর্ডার শেয়ার করে থাকি। তাই বাংলাদেশের পক্ষ থেকে যখন বলা হচ্ছে বন্ধু থাকবে, কিন্তু সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা ও সার্বভৌম সমতার ভিত্তিতে, তখন ভারতের প্রতিক্রিয়া কি হয় সেটি আসলে দেখার বিষয় নয়। ইতিমধ্যে ভারত সেই প্রতিক্রিয়া দেখাচ্ছে। আজকে একটি ঘটনা দেখলাম, ভারতীয় বিএসএফ একজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। তার প্রতিবাদে বাংলাদেশি জনগণ ভারতের একজন নাগরিককে ধরে নিয়ে আসছে। এখন ভারত প্রতিদিন বিএসএফের মাধ্যমে পুশ-ইন করছে বাংলাদেশে। ভারতের বিভিন্ন অঞ্চলের নাগরিকদের তারা নাগরিকত্ব বাতিল করে তারা বাংলাদেশি ট্যাগ দিয়ে সীমান্তে পুশ-ইন করছে। কিন্তু বাংলাদেশ সরকার ভারত সরকারকে স্পষ্ট বলেছে, আপনারা যদি আমাদের নাগরিকদেরকে এভাবে পুশ করেন, আনঅফিশিয়ালি যদি আমাদের নাগরিক হয়ে থাকে, তাহলে তাদেরকে অফিশিয়ালি একটি প্রক্রিয়ার মাধ্যমে পাঠান। কারণ আপনার বাবার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়, আপনি কোন জেলায় থাকেন, এটা তো একটি স্পষ্ট যাচাই বাছাইয়ের প্রক্রিয়াধীন ব্যাপার। তো এভাবে যদি পুশ করা হয় তাহলে তো একটি জিনিস কখনোই সমাধানে আসবে না। আপনি যদি পুশ করেন, তা বাংলাদেশের বিজিবিও কিন্তু বসে থাকবে না এবং বাংলাদেশের জনগণও বসে থাকবে না। কারণ তারও তার প্রতিরোধ করবে। কারণ দুই দেশের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা সব কিছুর উপর নির্ভর করে। তাই বাংলাদেশের পক্ষ থেকে যখন বলা হচ্ছে বন্ধু থাকবে, কিন্তু বন্ধুত্বের সে মর্যাদা ও সার্বভৌমত্বের সমতার ভিত্তিতে হতে হবে। মানে আপনি যত বড় দেশই হন না কেন, বাংলাদেশ ছোট একটি দেশ হলেও তার একজন প্রধানমন্ত্রী আছে, তার একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তার একজন বৈদেশিক মন্ত্রী আছে। সকল পর্যায়ের মন্ত্রী থাকা সত্ত্বেও আপনি যখন বাংলাদেশকে রেসপেক্ট করবেন না, এবং জাতিসংঘের এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আছে, সেগুলো জাতিসংঘের মাধ্যমে স্বীকৃত। তো এখন আপনাদের আচরণে আমরা খুবই অসন্তুষ্ট, সেটাই বোঝাতে চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না, বরং বাংলাদেশের পক্ষ থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কথা বলা হচ্ছে। তবে সেই সম্পর্কের ভিত্তি হিসেবে বাংলাদেশ চায় সমমর্যাদা এবং সার্বভৌম সমতা। এখন প্রশ্ন হচ্ছে, দিল্লি কি ঢাকার এই অবস্থানকে গুরুত্ব দেবে? আপনার কি মনে হয় প্রিয় দর্শক? ভারত বাংলাদেশের সম্পর্কে সত্যি সমান মর্যাদা পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত। এটা হচ্ছে আমার মতামত। তো প্রিয় দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমাদের এই আলোচনা আপনাদের কাছে পছন্দ হয়, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।